হরে কৃষ্ণ। আগামীকাল থেকে আমি শুরু করছি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের ২য় ভাগ। ইতিমধ্যে ১ম ভাগ শেষ হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। ১ম ভাগের ২য় ভাগে কি আছে? চলুন আগে দেখে নিই। দশম স্কন্ধের পুরোটাই চলবে হচ্ছে আশ্রয়। এটা ৪ টে ভাগে আছে এবং ২য় ভাগে অধ্যায় ১৪ থেকে ৪৪ অব্দি আছে। গতকাল শেষ হয়েছে ব্রহ্মা বিমল লীলাবতী, কিন্তু ব্রহ্মার বিমল লীলা এখনো শেষ হয়নি। ব্রহ্মা তো সবে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা বুঝতে পারলেন। এবার ব্রহ্মার প্রার্থনাটা আমরা এখানে পাবো। তাই চতুর্দশ অধ্যায় শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব দিয়ে। পঞ্চদশ অধ্যায়ে আমরা পাবো হচ্ছে ধেনুকাসুর বধ। ঠিক আছে? এটাও খুব ইম্পোর্টেন্ট। ষোড়শ অধ্যায়ে পাবো আমরা শ্রীকৃষ্ণের কালীয় দমন এবং এখানে আমরা আমি শুনেছি এই অধ্যায়টা যে পড়ে বা যে শ্রবণ করে তার হৃদয়ে যত ঈর্ষা আছে সেগুলো নষ্ট হয়ে যায়। সপ্তদশ অধ্যায়ে ছোট্ট একটুখানি পাবো কালীর ইতিহাস, কালীয় নাগের ইতিহাস। অষ্টাদশ অধ্যায়ে আমরা পাবো বলরামের সঙ্গে প্রলম্বাসুরের যুদ্ধ। দাবানল গ্রাস পাবো হচ্ছে ঊনবিংশতি অধ্যায়। বিংশতি অধ্যায়ে পাবো হচ্ছে বৃন্দাবনে বর্ষা ও শরৎ ঋতু, যেখানে আমরা বৃন্দাবনের অপূর্ব সুন্দর মনোরম যে পরিবেশ ছিল সেগুলোর বর্ণনা পাবো, যেটা কিনা খুব সুন্দর হবে। একবিংশতি অধ্যায়ে আমরা পাবো গোপীগণের কৃষ্ণের বংশীধ্বনির মহিমা কীর্তন এবং ধীরে ধীরে আমরা রাসলীলার দিকে যেতে শুরু করব। ত্রয়োবিংশতি অধ্যায়ে পাবো ব্রাহ্মণ পত্নীদের প্রতি অনুগ্রহ। চতুর্বিংশতি অধ্যায়ে পাবো হচ্ছে গোবর্ধন পূজা, যেটা খুব সুন্দর একটা স্টোরি আমার কাছে। যেখানে এটা পড়লে যে দেবতা পূজা আর ভগবানের পূজার মধ্যে কি পার্থক্য আছে সেটাই মানুষ বুঝতে পারবে। পঞ্চবিংশতি অধ্যায়ে আমরা পাবো ভগবানের গিরি গোবর্ধন উত্তোলন, যেটা কিনা অত্যন্ত সুন্দর আরেকটা লীলা আমার মতে। ষড়বিংশতি অধ্যায়ে পাবো হচ্ছে অপূর্ব শ্রীকৃষ্ণ, যেখানে আমরা পাবো হচ্ছে শ্রীকৃষ্ণের বৎসাসুর বধ, কালীয় দমন ইত্যাদি আলাদা আলাদা লীলা। দেবরাজ ইন্দ্রর মাতা সুরভির প্রার্থনা আমরা পাবো হচ্ছে ২৭তম অধ্যায়ে। অষ্টবিংশতি অধ্যায়ে পাবো হচ্ছে বরুণালয় থেকে নন্দ মহারাজকে উদ্ধার। ২৯ অধ্যায়ে আমরা পাবো হচ্ছে রাসনৃত্যের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ও গোপীদের মিলন। এবার রাসনৃত্য শুরু হচ্ছে। ৩০০ অধ্যায়ে পাবো হচ্ছে গোপীগণের কৃষ্ণ অন্বেষণ। ৩১ অধ্যায়ে পাবো হচ্ছে গোপীগণের বিরহ গীতি। দ্বাত্রিংশতি অধ্যায়ে পাবো হচ্ছে পুনর্মিলন। ত্রয়োত্রিংশতি অধ্যায়ে পাবো হচ্ছে রাসনৃত্য। মানে পুরো ৪টে-৫টা চ্যাপ্টার জুড়ে রাসনৃত্যের যে একদম প্রি কনটেক্সট থেকে পোস্ট কনটেক্সট অব্দি বর্ণনা করা হয়েছে। চতুর্থিংশতি অধ্যায়ে পাবো নন্দ মহারাজ উদ্ধার ও শঙ্খচূড় বধ। পঞ্চত্রিংশতি মানে ৩৫তম অধ্যায়ে পাবো হচ্ছে কৃষ্ণের বনগমনে গোপীদের বিরহগীতি। অরিষ্টাসুর বধ হচ্ছে অষ্টত্রিংশতি অধ্যায়। সপ্তত্রিংশতি অধ্যায়ে পাবো হচ্ছে কেশী ও বোমাসুর বধ। ৩৮তম অধ্যায়ে পাবো হচ্ছে অক্রূরের বৃন্দাবনে আগমন। একঞ্চত্বারিংশ মানে বাংলাও আমি এরকম ভুলে গিয়েছি যে একঞ্চত্বারিংশ বলে। একঞ্চত্বারিংশ অধ্যায়ে পাবো হচ্ছে অক্রূরের বিষ্ণুলোক দর্শন। ৩৭, ৩৮, ৩৯, ৩৯কে একঞ্চত্বারিংশ বলে। আচ্ছা, চত্বারিংশ মানে ৪০তম অধ্যায়ে পাবো হচ্ছে অক্রূরের প্রার্থনা। ৪১তম অধ্যায়ে পাবো হচ্ছে শ্রীকৃষ্ণ বলরামের মথুরায় প্রবেশ। দ্বিচত্বারিংশ মানে ৪২তম অধ্যায়ে যজ্ঞস্থলে ধনুর্ভঙ্গ। ত্রিচত্বারিংশ কুবলায়াপির বধ। চতুশ্চত্বারিংশ ৪৪তম অধ্যায়ে পাবো হচ্ছে কংসবধ। ব্যাস, কংসবধ হবে এবং শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের ২য় ভাগটি সম্পূর্ণ হবে। কিন্তু এতেই ভগবানের লীলা কাহিনী সম্পূর্ণ হবে না। আরও অনেক কাহিনী আছে। এখনো ২টো ভাগ এখনো বাকি আছে। এই অধ্যায়ে খুব সুন্দর সুন্দর ছবিগুলো দেয়া হয়েছে। ধেনুকাসুর বধ করছে ভগবান, তার ছবি। বৃন্দাবনের গোপসখাদের সাথে ভগবান, অপূর্ব ছবি। মানে আমি অনেক ভগবানের ছবি দেখেছি, কিন্তু বিবিটির যে আঁকা ছবিগুলো সেগুলো যেন মনে হয় সত্যি এখানে আমি ভগবানকে দর্শন করতে পারছি। এত সুন্দর হয় বিবিটির ছবিগুলো। কালীয় দমন লীলা, দাবানল গ্রাস কত যত্ন করেই না এঁকেছে ভগবানকে। কি মিষ্টি লাগে ভগবানকে দেখতে। এই ছবিটা তো আমার খুব প্রিয় একটা ছবি। কুবলার বধ, রাসলীলার বর্ণনা পাবো। অক্রূরের বৃন্দাবনে আগমন খুব সুন্দর। কংসবধ, ব্যাস এরকমভাবে পুরো অধ্যায়টি সম্পূর্ণ হবে। ঠিক আছে? এইটুকু ছিল হচ্ছে শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের ২য় ভাগের সংক্ষিপ্ত পাঠ। আগামীকাল থেকে এটি শুরু হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ।